সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হচ্ছে শেষ যাত্রা। চলুন শুরু করা যাক। রাত তখন প্রায় 2টা। রাস্তার ধারে একা দাঁড়িয়ে আছে রিয়াদ, গাড়ির অপেক্ষায়। গুগল ম্যাপে দেখলো কাছাকাছি মাত্র একটাই রাইড আছে। রাইড বুক করতেই কয়েক সেকেন্ডের মধ্যে সামনে এসে দাঁড়ালো একটা কালো রঙের পুরনো গাড়ি। ড্রাইভার গম্ভীর মুখে বলল, উঠুন স্যার। রিয়াদ দরজা খুলেই কেমন যেন অদ্ভুত একটা গন্ধ পেল, তবে ক্লান্তি এতটাই ছিল যে বেশি কিছু বলল না। গাড়িতে উঠে দেখলো গ্লাস পুরনো কালো, বাইরে কিছু দেখা যায় না। ড্রাইভার তার দিকে একবারও তাকাচ্ছে না, শুধু সামনে চেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রিয়াদ গুগল ম্যাপে লোকেশন চেক করলো। সে যেখানে যাওয়ার কথা গাড়িটি ঠিক সেই রাস্তা ধরেনি। সে একটু ঘাবড়ে গেল। ভাই, এটা কোন রাস্তা? ড্রাইভার কোনো উত্তর দিল না। রিয়াদ এবার ভয় পেয়ে গেল। ভাই, গাড়ি থামান, আমি নামবো। ড্রাইভার এবার ধীরগতিতে বলল, আর থামানো যাবে না, আপনি তো এই গাড়িতে উঠতে চেয়েছিলেন। হঠাৎ গাড়ির ভেতরের বাতিটা জ্বলে উঠল। রিয়াদ চমকে উঠলেন, তাকিয়ে দেখলো ড্রাইভারের কোনো মুখ নেই। গাড়ির জানালাগুলোতেও এখন রিয়াদ নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে, কিন্তু সেটা কেমন যেন বিচিত্র। সে দরজা খুলে নামতে চায়, কিন্তু দরজা যেন লক হয়ে গেছে। হঠাৎ গাড়ির মিররে রিয়াদ দেখলো পেছনের সিটে বসে আছে সে নিজেই, কিন্তু তার চেহারাটা রক্তাক্ত, গলাটা কাটা। গাড়ির ভেতরে তখনই একটা কণ্ঠস্বর গুঞ্জন তুলল, তোমার শেষ যাত্রা শুরু হয়ে গেছে। গল্প এখানে শেষ, কিন্তু রিয়াদের ভাগ্য কি ঘটলো সেটা কেউ জানে না। এই গল্পের শেষে আপনি ইন্টারেস্ট বাড়াতে চাইলে প্রশ্ন রেখে দিতে পারেন। আপনি কি এমন কিছু অনুভব করছেন? কমেন্টে জানান।